কিছু না, কিছু খাবো না, ওই ডাল ভাত খাবো। হ্যাঁ বলো। মায়ের পুজো দিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? জেলাবাসীর উদ্দেশ্যে আমিও একজন জেলার মানুষ। এই জেলাতে 90 লক্ষ মানুষ আছে, সবারই জন্য আমি প্রার্থনা কামনা করব, সবাই যেন নিরোগ থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, এটাই হচ্ছে প্রার্থনা করার। কারণ সবাই ভালো না থাকলে ওরা আমিও মানুষ, তারাও মানুষ হচ্ছে, আমরা তো কোনো মানে অতিমানব কিছু নই। সেই জন্য সবারই ভালো থাকার মধ্যে দিয়ে নিজেদের ভালো থাকা। সামনে তো ভোট এগিয়ে আসছে, কেমন লাগছে? ভোট ভালো লাগছে, এনজয় করছি, ভালো লাগছে, জিতবো এটাও ভালো লাগছে। যুদ্ধ কেমন হবে? হ্যাঁ যুদ্ধ কেমন হবে? যুদ্ধ কি হবে, আমাদের তো জিতবো আমরা। আমরা যুদ্ধ, ভোট কোনো যুদ্ধ মানে যারা প্রথম লড়াই করে তাদের ক্ষেত্রে এটা একটা যুদ্ধ মনে হয়, কিন্তু যারা সারা বছর কাজ করে তারা যখন একটা ম্যাচিওর জায়গায় লড়াই করে তাদের কাছে এটা যুদ্ধ মনে হয় না। এখানে মানে আপনার বিজেপি প্রার্থী যিনি ছিলেন তিনিও গতবার জিতেছিলেন, তার পক্ষে একটা আবেগ ছিল, জিতেছিলেন। এবার আমার পক্ষে আছে, আর অধীরবাবু যেহেতু হেরে গেছেন 24-এ, তার পক্ষে কোনো আবেগ নেই, সেই তিনি জিততে পারবেন না। এই তিনটে কথা। হ্যাঁ ত্রিমুখী লড়াই সে তো হচ্ছে, কারণ সবাই সব ভোট তো আমাকে দেবে না, আবার সব ভোট আবার কংগ্রেসকেও দেবে না, সব ভোট বিজেপিকেও দেবে না। কিছু তো চয়েস আছে, কারণ কিছু চয়েস অরিচ্ছদিকে দেবে, কিছু চয়েস বিজেপিকে কাঞ্চনকে দেবে, কিছু চয়েস আমাকে দেবে। কিন্তু এই চয়েসের বাইরে যেটা আমরা ভোটটা পাবো সেটা হচ্ছে, যেহেতু মমতা ব্যানার্জি সরকারে আছে, তার তো বেনিফিশিয়ারি স্কিম আছে, কারণ এই দুজন তো কিছু দেয়নি, দিতে পারবে না, তাহলে এই দুজনকে ভোট দিয়ে তো মানুষ লাভ করতে পারবে না কিছু। মানুষ তো তার সঙ্গে নিজের ফায়দাটাও বুঝবে, যে মমতা ব্যানার্জিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা থেকে 2,000 টাকা হতে পারে, যুবসাথী 2,000 টাকা 1,500 থেকে 3,000 হতে পারে, বা আগামী দিনে পৌরসভা যে সাপোর্টগুলো দিচ্ছে সেগুলো আরও বাড়তে পারে। এদের হাতে তো কিছু নেই বা থাকবেও না। নেই মানে কি, এরা তো গভর্নমেন্টে অধিচ্ছুতিও আসবে না, বিজেপিও আসবে না, তাহলে পরে সেখানে তো অনেক বেশি শক্ত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। স্বাভাবিকভাবে মানুষ আমাদের দিকে ভোটকাস্ট করবে, বেশি ভোট পাঠ করবে। প্রাক্তন বিধায়ক আগে কালকে গোড়াবাজারে জানিয়েছে যে তাকে নাকি রাজ্য সরকারের তরফ থেকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, সে শুধু রেলের কাজ করতে পেরেছে বলে শুধু রেলের কাজটুকুনি করেছে। আবার প্রাক্তন বিধায়ক 3.5 কোটি টাকা তিনি কমপ্লিট দেখিয়েছে। 3.5 কোটি টাকার মধ্যে জলের প্রজেক্টই দেখিয়েছে আপনার, আমি দেখেছি জলের প্রজেক্টই দেখিয়েছি প্রায় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকায় বহরমপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে কাজ হয়েছে, তাহলে সেটা মিউনিসিপ্যালিটির ল্যান্ড। কাজের ব্যাপারে কেউ কোনোদিন আপনার বাধা দেবে? এটা বোকার মতো কথা না, কারণ কাজটা তো মানুষের জন্যই করা। আমরা রাজনীতি করছি, সবাই তো মানুষের জন্য কাজ করে ভোট পেতে চায়, এটা তো যে বাধা দিতে যাবে তার তো বোকামো হবে এখানে। কারণ তো আমরা রাজনীতি করি, আমরা কচি ছেলে নয়। কোনো কাজের ক্ষেত্রে আপনার মিউনিসিপ্যালিটি যে কটা আপনার দেখুন, যে কটা কাজ করিয়েছে ওটা 3.5 কোটি টাকা খরচা করেছে, তার মধ্যে 2.5 কোটি টাকার ওপর আপনার খরচা করেছে, 2.5 থেকে 3 কোটি টাকা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে। যে আমি যদি অবজেকশন না দিতাম, পারতো করতে, না আর কারো মনে করতে পারতো, সবটাই আমি অবজেকশন দিয়ে দিয়েছি।